আজকের গল্প ডাক্তার আনোয়ারুল হকের লেখা বিনি সুতোর মালা। গ্রামের নাম ছিল সুখপুর। সেখানে ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর, আর সেই ঘরে বাস করতেন বয়স্ক নারী মালতী। তার একমাত্র অবলম্বন ছিল তার ছোট্ট নাতনি রিনু। রিনু ছিল তার দাদুর চোখের মানি। দাদু তার রিনুর মধ্যে সম্পর্ক ছিল বিনি সুতোর মালার মতো। একটি সুতোর জেরেই তাদের সম্পর্ক দৃঢ় ছিল। রিনুর বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন যখন সে মাত্র 1 বছর বয়সী। দাদু তখন থেকেই তার যত্ন নিতে শুরু করেন। যদিও মালতীর বয়স হয়েছিল, শরীর ছিল দুর্বল, তবু তিনি রিনুর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। দাদু রিনুকে পড়াতেন, গল্প শোনাতেন আর ছোট ছোট কাজ শিখিয়ে দিতেন। রিনুও দাদুর প্রতি অগাধ ভালোবাসা পোষণ করত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাদুর পা ছুঁয়ে প্রণাম করত, তারপর তার হাত ধরে স্কুলে যেত। স্কুলে দাদু আর রিনুর এই সম্পর্ক ছিল অটুট, যেমন তিনি বিনি সুতোর মালা কখনো ছিন্ন হয় না। একদিন গ্রামের মেলা বসেছিল। রিনু দাদুর কাছে জেদ ধরল, দাদু মেলায় যাব। মালতী একটু চিন্তিত হলেন, কারণ তার কাছে খুব বেশি টাকা পয়সা ছিল না। তবুও রিনুর হাসির জন্য তিনি তাকে নিয়ে গেলেন মেলায়। মেলায় গিয়ে রিনুর চোখে পড়ল একটি সুন্দর মালার দিকে, কিন্তু তার দাম শুনে দাদুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। দাদু বললেন, রিনু আজ না হয় শুধু মেলায় ঘুরেই আসি, মালাটা পরে কিনে দেব। রিনু মিচকি হেসে বলল, দাদু আমি তো আগে থেকেই জানি আমাদের মালার দরকার নেই। তোমার ভালোবাসার মালাটাই তো আমাকে সবার কাছে এবং তোমার কাছে প্রিয় করে তুলেছে। মালতীর চোখে জল এসে গেল। তিনি বুঝলেন রিনু ছোট হলেও কত বড় মনের অধিকারী। তারা দুজনে মিলেই মেলা থেকে খালি হাতে ফিরল, কিন্তু তাদের হৃদয়ে ভরে গিয়েছিল ভালোবাসার মিষ্টি সুর। গ্রামে ফিরে রিনু মাটি আর ফুল দিয়ে নিজেই একটি মালা বানালো। সেই মালাটি দাদুর গলায় পরিয়ে দিল। এই নাও দাদু, আমাদের বিনি সুতোর মালা। মালতী হাসলেন, তার বিনুকে বুকে টেনে নিলেন। সেই থেকে তারা একে অপরকে ভালোবাসার মালায় গেঁথে নিলেন, যেন সেই বিনি সুতোর মালা আর কখনো ছিন্ন না হয়।